আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী। আজকে একাদশ শ্রেণীর ইংলিশ ফার্স্ট পেপারের ইউনিট 4 লেসন 1-এর প্যাসেজটা নিয়ে আলোচনা করব। লাইন বাই লাইন আমি বোঝানোর চেষ্টা করব, দেখি কতটুকু আমরা পড়তে পারি বা শিখতে পারি। দ্য নিগ্রো, এখানে এদের টি দিয়ে ব্র্যাকেটটা আটকাই দিছে। এখানে কেন দা নিগ্রোর পরিবর্তে এখানে হি নিগ্রো, এইখানে বোঝাইছে যে নিগ্রোরা পুরুষরা মানে বোঝাইছে নিগ্রো ইজ স্টিল নট ফ্রি। নিগ্রোরা স্টিল মানে এখনও নট ফ্রি, তারা এখনও মুক্ত না। নিগ্রোরা এখনও ফ্রি না, তারা এখনও মুক্ত না। দ্য লাইফ, লাইফ মানে জীবন, কিন্তু দা লাইফ মানে জীবন এখানে বোঝাইছে যে নির্দিষ্ট করে যে অব নিগ্রো, এই দা নিগ্রো, নিগ্রোদের যে জীবন, তাদের জীবন ইজ হয় স্টিল এখনও স্যাডলি ক্রিপল্ড। ক্রিপল্ড বলতে যে হামাগুড়ি দেওয়া বা এখানে ধ্বজভঙ্গ এরকম বোঝাইছে যে তাদের জীবন এখনও মানে ভঙ্গুর, তাদের জীবন এখনও ভঙ্গুর বা সমস্যাগ্রস্ত এরকম। বাই দ্য ম্যানাকলস, ম্যানাকলস বলছে হাত করা বা শিকল। অফ দ্য সেগ্রিগেশন, সেগ্রিগেশন মানে আলাদা করা, সেগ্রিগেশন পৃথকীকরণ। অ্যান্ড দ্য চেইন অফ ডিসক্রিমিনেশন, চেইন অফ ডিসক্রিমিনেশন মানে শিকলে বা ডিসক্রিমিনেশন বৈষম্যের শিকলে আবদ্ধ। তো এখানে যদি গ্রামাটিক্যালে যে ব্যাখ্যাটা আছে দ্য নিগ্রো, নিগ্রোরা ইজ মানে এখানে প্লুরাল করা হয়েছে, দ্য নিগ্রো মানে নিগ্রোরা ইজ স্টিল এখনও নট ফ্রি মানে ইজ নট ফ্রি মুক্ত না, স্টিল মানে এখনও তারা মুক্ত না। দ্য লাইফ জীবন অফ দ্য নিগ্রো, নিগ্রোদের জীবন, এ নিগ্রোদের অফ মানে এর, অফ নিগ্রো নিগ্রোদের জীবন স্টিল ইজ হয় ক্রিপল্ড মানে ভঙ্গুর বা আবদ্ধ বা মানে ক্রিপল্ড করা। বাই দ্য ম্যানাকলস শিকল দ্বারা। অফ দ্য সেগ্রিগেশন, সেগ্রিগেশন হচ্ছে বা হচ্ছে পৃথকীকরণ বা আলাদাকরণের যে বিষয়টা রয়েছে। অ্যান্ড চেইন মানে শিকল অফ ডিসক্রিমিনেশন বৈষম্যের শিকল দ্বারা তারা আবদ্ধ। তাহলে আমরা বললাম যে এখানে বৈষম্যের চেইন এবং সেগ্রিগেশনের ম্যানাকল দ্বারা এই তারা মারাত্মকভাবে কি বা খুবই দুঃখের সাথেই ক্রিপল্ড ভঙ্গুর। দ্য নিগ্রো নিগ্রো লিভস অন, the Negro lives on a lonely island of poverty in the midst of a vast ocean and material prosperity. The Negro lives, Negro বাস করে, Negro কি Negro রা না এখানে Negro হবে। তা Negro জাতি বোঝাইছে এখানে Negro একজনকে বোঝাইছে যে ই লিভস বাস করে অন আ লনলি আইল্যান্ড, একটা আইল্যান্ডের উপরে বা আইল্যান্ডের এসে অফ পোভার্টি, এখানে আইল্যান্ডটা কেমন সেটা বলছে যে একটা পোভার্টি মানে দারিদ্রতার একটা আইল্যান্ডে বাস করে। ইন দ্য মিস্ট মধ্যে, ইন দ্য মিস্ট অফ মানে মধ্যে, অফ ভ্যাস্ট অশান একটা বিশাল অশান সাগর। অফ ম্যাটেরিয়াল প্রসপারিটি, ম্যাটেরিয়াল মানে বস্তুগত, প্রসপারিটি হচ্ছে উন্নতি, বস্তুগত উন্নতির একটা বিশাল সাগরের উপরে মানে মানে সাগরটা হচ্ছে বিশাল একটা মানে উন্নতির ম্যাটেরিয়াল প্রসপারিটির মানে বস্তুগত যে উন্নতির যে একটা সাগরের বিশাল সাগরের মাঝে একটা দরিদ্র আইল্যান্ডে এই নিগ্রো বাস করে। The Negro is still languishing in the corner of American society and finds himself an exile in his own island. The Negro is still languishing. এই languishing হচ্ছে এখনও তারা কী করতেছে, বিলোপ করতেছে। ইন দ্য কর্নার এক পাশে, তাহলে ল্যাঙ্গুয়েশিং হচ্ছে বিলোপ করা, তাহলে ইন দ্য ল্যাঙ্গুয়েশিং তারা বিলোপ করতেছে ইন দ্য কর্নার অফ আমেরিকান সোসাইটি একটা সমাজে। অ্যান্ড ফাইন্ড হিমসেলফ এবং নিজেকে খুঁজে পায়। অ্যান এক্সাইল একটা মানে এক্সাইল নির্বাসিত অবস্থায়। ইন হিজ ওন ল্যান্ড তার নিজের জমিতেই তারা নির্বাসিত মানে নিজের জমিতেই পরবাসী এরকম বুঝেছে। তাহলে নিগ্রোরা আমেরিকার একটা এক কর্নারে বাস করে এবং তারা নিজেদেরকে নিজ দেশে এক্সাইল বা নির্বাসিত হিসেবে খুঁজে পায়। সো তাই উই হ্যাভ কাম আমরা এসেছি, উই হ্যাভ কাম আমরা এসেছি হেয়ার এখানে, আমরা এখানে এসেছি টুডে টু ড্রামাটাইজড, ড্রামাটাইজ মানে নাট্য মঞ্চায়িত করা, এটা ভার্ব। তাহলে টু ড্রামাটাইজড তাহলে নাট্য মঞ্চায়িত করতে শেমফুল কন্ডিশন একটা লজ্জাজনক অবস্থা মঞ্চায়িত করতে আমরা এখানে এসেছি। তাহলে বলতেছে যে সো উই হ্যাভ কাম হেয়ার আমরা এখানে এসেছি, প্রেজেন্ট পারফেক্ট টেন্স টুডে আজকে আমরা এখানে এসেছি টু ড্রামাটাইজড মঞ্চায়িত করতে নাট্যায়িত করতে
আ শেমফুল কন্ডিশন, একটা লজ্জাজনক অবস্থা। আই সে টু ইউ টুডে, আই সে টু ইউ টুডে, আমি তোমাকে আজকে বলি, মাই ফ্রেন্ডস, আমি তোমাদেরকে আজকে বলি আমার বন্ধুরা, ইভেন দো, যদিও উই ফেস দ্য ডিফিকাল্টিস অফ টুডে অ্যান্ড টুমোরো, তাহলে উই ফেস আমরা সম্মুখীন হই, দ্য ডিফিকাল্টিস মানে সমস্যা, তাহলে দ্য ডিফিকাল্টিস সমস্যাসমূহ অফ দ্য টুডে আজকের, অফ টুডে আজকের, অ্যান্ড টুমোরো এবং ভবিষ্যতের, তাহলে বলছে আজকের এবং আগামীকালের যেই সমস্যাগুলো এগুলো আমরা ফেস করতেছি, সমস্যাগুলো ফেস করছি। যদিও আই স্টিল হ্যাভ আ ড্রিম, আমার কি রয়েছে, স্বপ্ন রয়েছে, আমার এখনও একটা স্বপ্ন রয়েছে। ইট ইজ এ ড্রিম, এটা একটা স্বপ্ন। ডিপলি রুটেড, ডিপলি মানে মারাত্মকভাবে, রুটেড হচ্ছে বা গভীরভাবে, রুটেড হচ্ছে শিকড়াবদ্ধ, ইন দ্য আমেরিকান ড্রিমস, আমেরিকান ড্রিমে, তাহলে ইট ইজ এ ড্রিম, এটা একটা স্বপ্ন। ডিপলি মানে গভীরভাবে, রুটেড মানে মানে রুটকৃত, রুটেড হচ্ছে যে শিকড় আবদ্ধ এরকম অর্থে, তাহলে রুটেড আবদ্ধ ইন দ্য আমেরিকান ড্রিমস, আমেরিকান ড্রিমে, তাহলে এই যে তার এই রুটেড অ্যাডজেক্টিভ, তাহলে বলছে ইট ইজ এ ড্রিম, এটা একটা স্বপ্ন, ডিপলি রুটেড ইন দ্য আমেরিকান ড্রিম, আমেরিকান ড্রিমের ভিতরে গভীরভাবে শিকড় আবদ্ধ একটা স্বপ্ন এটা। আই হ্যাভ এ ড্রিম, আমার একটা স্বপ্ন আছে, দ্যাট যে দিস নেশন উইল রাইজ আপ, এই জাতি কী করবে, রাইজ আপ করবে, বেড়ে উঠবে, তাহলে দিস নেশন, এই জাতি উইল রাইজ আপ, বেড়ে উঠবে, অ্যান্ড লিভ আউট বাস করবে, দ্য ট্রু মিনিংস অফ ক্রিয়েট, তাহলে বলছে লিভ আউট ইটস দ্য ট্রু মিনিং, সত্যিকার অর্থ অফ ইটস, এটার ক্রিয়েট, এটার জাতির, তাহলে বলছে আই হ্যাভ এ ড্রিম, অন ডে একদিন দিস নেশন উইল রাইজ আপ, এই জাতি একজন জেগে উঠবে, অ্যান্ড লিভ আউট দ্য ট্রু মিনিং অফ ক্রিয়েট, তারা সত্যিকার মানে তাদের জাতির ভিতরে তারা সত্যিকারে কী করবে, মানে জীবন ধারণ করবে। উই হোল্ড, আমরা ধারণ করি, দেশ ট্রুথ, এই সত্যগুলা, উই হোল্ড দেশ ট্রুথ, আমরা এই সত্যগুলা ধারণ করি, টু বি সেলফ এভিডেন্ট, মানে আত্মপ্রত্যয়ী হতে, টু বি হতে, সেলফ মানে এভিডেন্ট হতে, আত্মপ্রত্যয় হতে, দ্যাট যে অল মেন আর ক্রিয়েটেড ইকুয়াল, অল মেন মানে সকল মানুষগুলো আর ক্রিয়েটেড সৃষ্টি করা হয়েছে ইকুয়াল সমানভাবে, তাহলে আমরা এই সত্যটাকে ধরে আত্মপ্রত্যয় হয়ে যে সকল মানুষই সমানভাবে সৃষ্টি করেছে, মানে সৃষ্টিকর্তা সবাইকে সমানভাবেই সৃষ্টি করেছে। আই হ্যাভ ক্রিয়েটেড দ্যাট, আই হ্যাভ এ ড্রিম, আমার একটা স্বপ্ন আছে, দ্যাট যে অন ডে অন দ্য রেড হিলস অফ জর্জিয়া, মানে জর্জিয়ার লাল উপত্যকায়, তাহলে একদিন আমার একটা স্বপ্ন আছে যে জর্জিয়ার লাল উপত্যকার লাল পাহাড়ে, দ্য সানস অফ ফার্মার স্লেভ, এখানে বলছে সান অফ ফর্মার স্লেভ, ফর্মার মানে প্রাক্তন, দ্য সানস সন্তানগুলো, সন্তানেরা, অফ ফর্মার স্লেভ মানে প্রাক্তন দাস, স্লেভ মানে দাস, প্রাক্তন দাসের সন্তানেরা, অ্যান্ড দ্য সান অফ ফর্মার স্লেভ মানে সানস অফ ফর্মার স্লেভ ওনার, মানে প্রাক্তন যে স্লেভ হচ্ছে মানে স্লেভ ওনার হচ্ছে মালিক আর কি, তাহলে কৃতদাসের মালিক, প্রাক্তন মালিকের সন্তানরা এবং প্রাক্তন প্রাক্তন দাসের সন্তানরা কী করবে, উইল বি এইবল টু সিট ডাউন, উইল বি এইবল সবে সক্ষম, টু সিট ডাউন টুগেদার, তারা একসাথে বসতে সক্ষম, উইল বি এইবল তারা হবে সক্ষম, টু সিট ডাউন টুগেদার একসাথে বসবে, অ্যাট দ্য টেবল এই টেবিলে অফ ব্রাদারহুড, ভ্রাতৃত্বের টেবিলে তারা বসবে। তাহলে সে বলতেছে যে জর্জিয়ার লাল পাহাড়ের যে উপত্যকায় একদিন কী করবে, প্রাক্তন যে ফর্মার যে দাস আছে, দাসের ছেলেরা এবং এই দাস মালিকের ছেলেরা তারা একসাথে বসতে সক্ষম হবে, যে ব্রাদারহুডের টেবিলে, ভ্রাতৃত্বের, বিশ্ব ভ্রাতৃত্বের টেবিলে বসতে সক্ষম হবে। আই হ্যাভ এ ড্রিম দ্যাট, আমার একটা স্বপ্ন আছে, আই হ্যাভ এ ড্রিম দ্যাট অন ডে ইভেন দ্য স্টেট অফ মিসিসিপি, এই অন ডে একদিন এমনকি দ্য স্টেট অফ মিসিসিপি, এই যে মিসিসিপির যে প্রদেশ বা রাষ্ট্র, একদিন এই মিসিসিপি রাষ্ট্রটা স্টেট সোয়েল্টারিং উইথ হিট ইনজাস্টিস, এটা সোয়েল্টারিং হচ্ছে ঘামবে, স্টেট সোয়েল্টারিং উইথ মানে ঘেমে কী হবে, হিট ইনজাস্টিসের হিটে এই মিসিসিপিটা কী হবে, ঘেমে যাবে, গরমাক্ত হবে, সোয়েল্টারিং উইথ দ্যাট দ্য হিট অফ অপারেশন, তাহলে এই যে সোয়েল্টারিং হচ্ছে ঘামবে, গরমাক্ত হবে, দ্য হিট অফ অপারেশন মানে অত্যাচারের হিটে, তাই মানে দ্যান উইল বি ট্রান্সফর্মড, এটা রূপান্তরিত ইনটু ওয়াইসিস হচ্ছে মরুদ্যান, মরুর বুকে যে মানে পানি থাকে বা বাগানের মতো থাকে, এটা হচ্ছে মরুদ্যান, মানে মরুর ভিতরে একটা জান্নাতের মতো এরকম আর কি, তাই উইল বি ট্রান্সফর্ম, এটা রূপান্তরিত অ্যান্ড ওয়াইসিস একটা মরুদ্যান ইন অফ ফ্রিডম অ্যান্ড জাস্টিস, তাহলে একটা উদ্যান তৈরি হবে কি, জাস্টিসের আর হচ্ছে স্বাধীনতার একটা, মানে তার একটা বিশ্বাস যে একদিন এই দেশ স্বাধীন এবং কী হবে, স্বাধীনতা এবং ন্যায় বিচারের একটা ওয়েসিসে পরিণত হবে।
এরপরে বলছে আই হ্যাভ এ ড্রিম, আমার একটা স্বপ্ন আছে, দ্যাট যে মাই 4 লিটল চিলড্রেন, আমার যে 4জন ছোটো ছোটো সন্তানেরা উইল লিভ, বাস করবে অন ডে, একদিন, ইন এ নেশন, একটা জাতিতে। তাহলে বলছে যে একদিন মানে ওয়ান ডে, একদিন মানে আই হ্যাভ এ ড্রিম দ্যাট মাই 4 লিটল চিলড্রেন উইল ওয়ান ডে লিভ ইন এ নেশন, তারা একটা জাতিতে বাস করবে, হয় যেখানে দে উইল নট বি জাজ, তাদেরকে বিচার করা হবে না, প্যাসিভ আছে, দে উইল নট বি জাজ, তাদেরকে বিচার করানো হবে না, বাই দ্য কালার, রং দিয়ে, অফ দেয়ার স্কিন, তাদের যে গায়ের রং দিয়ে তাদেরকে বিচার করা হবে না, বাট কিন্তু বাই দ্য কন্টেন্ট অফ দেয়ার ক্যারেক্টার, তাদের যে চরিত্রের বিষয়টা নিয়ে বিচার করা হবে। তাহলে সে বলছে যে আমার যে 4জন সন্তান আছে, যারা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান, তো এরা 4জন, মানে এরকম বোঝা যাচ্ছে আমার যে 4জন সন্তান আছে তাদেরকে কী করা হবে না, বা সাদা কালো এরকম তাদেরকে কী করা হবে না, বিচার করা হবে না, বা দে উইল নট বি জাজ বাই দ্যার কালার অফ দ্যার স্কিন, তাদের গায়ের স্কিন বা কেমন, কে ফর্সা, কে মানে মানে কালো, এইগুলো নিয়ে বিচার করা হবে না, বাট দে আর বাই দেয়ার কন্টেন্ট অফ দেয়ার ক্যারেক্টার, তাদের চরিত্রের বিচারে তাদেরকে বিচার করা হবে, তারা কেমন চরিত্রের মানুষ, তারা কেমন টাইপের, এটা দিয়ে বিচার করা হবে। I have a dream today. I have a dream that on the down in Alabama, মানে ডাউন হচ্ছে ভোর, ইন অ্যালাবামা, একদিন এই যে আলাবামার যে ভোর, উইথ ইটস ভিসিয়াস রেসিস্ট, ভিসিয়াস মানে শয়তান, যে রেসিস্ট মানে যারা রেসিস্ট থাকে, যারা হচ্ছে মানে রেসিস্ট আর কি, জাতিগত, উইথ দি গভর্নর হ্যাভিং হিজ lip dripping with the word of interposition and nullification, batil, that they on the right down in Alabama, little black boys and black girls will be able to join hands in hand with white boys and girls as sister and brothers. I have a dream today. তাহলে বলছে যে আই হ্যাভ এ ড্রিম দ্যাট, একদিন অন ডে ইন অ্যালাবামা উইথ ইট ভিসিয়াস রেসিস্ট, এটার যে ভিসিয়াস মানে শয়তানি, যে রেসিস্ট, তারা রেসিস্ট মানে জাতিরা, উইথ ইটস গভর্নর, তাদের গভর্নরের সাথে, হ্যাভিং ইটস লিপস মানে ঠোঁট মেলাবে, ড্রিপিং উইথ দ্য ওয়ার্ড অফ ইন্টারপোজিশন নালিফিকেশন, তারাও বলবে যে কি এইটা কি ইন্টারপোজিশন এবং নালিফিকেশন, এটা বাতিল করো, দ্যাট যে অন ডে রাইট ডাউন ইন অ্যালাবামা লিটিল ব্ল্যাক বয়, যে ছোটো ছোটো কালো ছেলেরা এবং ব্ল্যাক গার্লস উইল বি এবল, তারাও সক্ষম হবে, টু জয়েন হ্যান্ডস উইথ লিটল হোয়াইট বয়, এবং সাদা ছেলে মেয়েদের সাথে, অ্যাজ সিস্টার অ্যান্ড ব্রাদার্স, এবং ভাই এবং বোনের মতোই। তাহলে বলছে যে তারা আর এই দিনের মতো থাকবে না, তারা এখন আলাদা হয়ে যাবে, একত্র হয়ে যাবে, সাদা কালো যারা আছে, ছোটো ছোটো বালকরা, তারা হাতে হাত রেখে তারা একসাথে আপন, মানে তারা ভাই বোনের মতোই হাঁটবে। আই হ্যাভ এ ড্রিম টুডে, আমার একটা স্বপ্ন আছে। তো পরবর্তী অংশ আমরা চেষ্টা করবো আবার দ্রুতই দিয়ে দেওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।